আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। দেখুন, আজকে চটজলদি একদম একটা 5 মিনিটের মধ্যে ডিমের ভাজিয়া নিয়ে এসেছি। বাড়িতে একঘেয়েমি ডিম ভাজা খেতে না ভালো লাগলে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। প্রথমে কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি এবং 3টে পেঁয়াজ কুচি করে পেঁয়াজটা লাল লাল করে ভাজা ভাজা করে নিচ্ছি। খুব একটা লাল করব না, হালকা করে ভাজা করব। তারপরে একটু আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনের পেস্টটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে, সেই জন্য দিলাম। তারপরে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে, আপনাদের বাড়িতে যাবতীয় যা যা মশলা আছে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই সমস্ত মশলা দিয়ে ভালো করে কষে নেবেন পেঁয়াজটাকে। তারপরে টমেটো কুচি দিলাম, 2টো টমেটো কুচি করে রেখেছিলাম আমি। তারপরে কাঁচা লঙ্কা কুচি, মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এরকম করে যখন তেলটা ছেড়ে যাবে তখন ডিমগুলো আমি এক এক করে ভেঙে দিয়ে দেবো। আমি 3টে ডিম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম এবং পেঁয়াজ টমেটো যেরকম আপনারা পরিমাণ মতো করবেন সেরকম পরিমাণ মতো আপনারা দেবেন। দিয়ে ডিমের ভুজিয়াটা বানিয়ে দেখবেন, একদম চটজলদি 5 মিনিটে রেডি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আর খেতেও খুব সুস্বাদু হয়। আপনারা বাড়িতে বানিয়ে এইভাবে রুটি বা ভাত দিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। একবার ট্রাই করে দেখুন বন্ধুরা। এরপরে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি যদি আপনাদের বাড়িতে কেউ না ভালোবাসে তাহলে ধনেপাতা কুচি না দিলেও চলবে, আমাদের বাড়িতে সবাই ভালোবাসে সেই জন্য দিয়েছি। ধনেপাতা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে টমেটো সসটা দিয়ে দিলাম। টমেটো সস যদি আপনাদের বাড়িতে নাও থাকে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, টমেটো থাকলেই হবে। দেখুন লুকটা কত সুন্দর এসেছে বন্ধুরা। যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইভাবে প্লেটে তুলে নিতে হবে, দিয়ে রুটি বা ভাত দিয়ে খেয়ে দেখবেন, তারপর আমাকে এসে কমেন্টে জানাবেন। আজ আসি, কাল আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।